আপনারা কি চাচ্ছেন ক্যাম্পিং করতে? তবু সেটি যদি হয় পাহাড়ের কোলে, দুটি নদীর মিলনস্থলে, তাহলে আর দেরি না করে চলে আসুন ত্রিবেণীতে। হ্যালো গাইস, ট্রাভেল উইথ বিকাশ চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি ত্রিবেণীতে। শিলিগুড়ি থেকে মাত্র 54 কিলোমিটার দূরে অবস্থিত দার্জিলিংয়ের একটি অফবিট ডেস্টিনেশন, ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে ক্যাম্পিংয়ের জন্য। সাথে তো রিভার রাফটিং রয়েছেই। পাহাড়ে তো আমরা সবাই যাই কম বেশি, অনেক গিয়েছি, অনেক যাব, কিন্তু সেটি যদি হয় নদীর তীরে ক্যাম্পিংয়ের, তাহলে সেটা কেমন হয়? সেজন্যই আজকে যাচ্ছি ত্রিবেণীতে, দুটি নদীর মিলনস্থল, সেখানেই ক্যাম্পিং হবে আমাদের। এই যে বাঁদিকে মন্দিরটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে শিবকেশ্বরী কালী মায়ের মন্দির। কিছুটা পথ চলতে তিস্তা নদীর এরকম মায়াবী রূপ দেখে আর যেন না দাঁড়িয়ে পারলাম না, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। সো ফ্রেন্ড, এখন আমরা ত্রিবেণী যাওয়ার পথে খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। এখানে তিস্তা নদীর খুব সুন্দর ভিউ, তোমরা দেখো ভিউটা। এত সুন্দর দৃশ্য দেখে কিছুতে যাওয়ার ইচ্ছা করছিল না, কিন্তু কি করবো, আমাদের পৌঁছতে হবে ত্রিবেণীতে সময় মতো। আর এখানে একটা ছোটখাটো মার্কেট ছিল, রাস্তার দুধারে সারি সারিভাবে কমলা লেবুর দোকান বসেছে। এবারে বলে রাখি ত্রিবেণী ক্যাম্পিং সম্বন্ধে। এখানে পার হেড ক্যাম্পিং প্রায় 1200 থেকে 1500 টাকা খরচা পড়বে। এর মধ্যে ইভিনিং স্ন্যাক্স, বনফায়ার, বারবিকিউ চিকেন, ডিনার এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। সো ফ্রেন্ডস, প্রায় সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা পৌঁছতে পারিনি। তো আমাদের আগে থেকে বুকিং করা ছিল টেন্ট, তো আমাদের কল করছে, যদিও আমাদের দেরি হয়ে গেছে। প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 5-6 কিলোমিটার আছে। একটু রেস্ট নিচ্ছি, তো একটু রেস্ট নিয়ে আবার যাব আমরা টেন্টের দিকে। এই যে দুটি রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকে উপরের রাস্তাটি ধরে চলে যাওয়া যায় দার্জিলিং আর গ্যাংটকে। আর যে নিচে রাস্তাটা চলে গেছে ডান দিকে, সেটা ধরেই আমরা যাব ত্রিবেণীতে। এই যে উপরে বৃষ্টি দেখা যাচ্ছে, এটি দিয়ে গ্যাংটকে যেতে হয়। আপনারা চাইলে টেন্ট আগে থেকে বুকিং করে রাখতে পারেন। আমরা যাওয়ার আগে বুকিং করেছিলাম পার হেড 1200 টাকার বিনিময়ে। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সো আমাদের ত্রিবেণীতে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিল। উপর থেকে ত্রিবেণীর দৃশ্যটা সত্যি
ড্রয়িং করা ছবির মতো লাগছিল। সো গাইস ফাইনালি চলে এসেছি আমরা ত্রিবেণীতে। সো ফ্রেন্ডস, আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেল আজকে। তো এখানকার পরিবেশটা তোমাদের আজকে দেখাতে পারছি না, সকালবেলা আশা করি তোমাদের দেখাতে পারবো। এখানে তিস্তা নদী ও রঙ্গিত নদী মিলিত হয়েছে, সেই জায়গায় আমরা রিভার ক্যাম্পিং করছি আজকে। তো সকালে তোমাদের দেখাবো। পুরো অনেক লোক হয়ে গেছে। আর এই ক্যাম্পিং এর মেন মজা তো সন্ধ্যা হলে ওরা বনফায়ার জ্বালিয়ে দিবে, আর তার সাথে চলে আসবে বারবিকিউ চিকেন। এটার জন্য আলাদা করে কোনো টাকা পে করতে হয় না, এটা ইনক্লুডেড থাকে তার মধ্যে। আর সাথে চলে আসবে রাতের ডিনার। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এই টেন্টে আমরা ছিলাম রাতে বেলা। রাতে আসতে দেরি হয়ে গেছে, তোমাদের কিছু দেখাতে পারিনি বাইরেটা। এখন বেরোবো, দেখাবো। চা দিয়ে গেল, চাটা খেয়ে নি। এখানে বিভিন্ন রকমের টেন্ট রয়েছে, একজনের জন্য, দুজনের জন্য, তিনজনের জন্য, সব আলাদা আলাদা। এই যে এই টেন্টটি দেখতে পাচ্ছেন, তিনজনের জন্য। এমনকি আপনারা ফ্যামিলি একসাথে আসলে সেটারও ব্যবস্থা রয়েছে এখানে। তো ফ্রেন্ডস, এই জায়গাটি হচ্ছে তিস্তা নদী আর রঙ্গিত নদীর মিলনস্থল। আর এই জায়গাটির নাম হচ্ছে ত্রিবেণী। দার্জিলিং ডিস্ট্রিক্টের অফবিট এই জায়গা ত্রিবেণী ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে ক্যাম্পিংয়ের জন্য। রিভার ক্যাম্পিং, রিভার রাইডিং এসবের জন্য জনপ্রিয়। আর আজকে এখানে এতই লোক, মনে হচ্ছে মিনি গোয়া হয়ে উঠেছে এটা। এই সেই দৃশ্য ত্রিবেণী, যার জন্য দার্জিলিং এর অফবিট এই জায়গাটি ধীরে ধীরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। অসংখ্য লোক এখানে আসে ক্যাম্পিং করার জন্য নদীর পাড়ে। আপনার যদি নদীর ধারে টেন্টে থাকার এক্সপিরিয়েন্স না থাকে, আর আপনি যদি সেটা নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই ত্রিবেণীতে। ক্যাম্পিং ছাড়া ট্যুরিস্টদের জন্য এখানে আরও একটি সুব্যবস্থা রয়েছে, রিভার রাফটিং। তো ত্রিবেণীর মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে রিভার রাইডিং। তো এখন আমি রিভার রাইডিং করব। এখানে দু রকমের রিভার রাইডিং আছে, প্যাডেল আর স্পিড বোর্ডে। তো দেখা যাক কোনটার কত কি আছে। तो भैया यहाँ पे बोर्डिंग कितना लगता है और कैसा है? ये पैडल बोट का जो है इसका आपका 200 रुपये पर हेड पड़ेगा, ठीक है। उसमें 2 राउंड घुमाएगा यहाँ पे। मोटर बोट का जो है 100 पैड का 300 पर हेड लगेगा, उसमें भी 2 राउंड लेंगे। সো ফ্রেন্ড, 300 টাকা দিয়ে আমি স্পিড বোটের টিকিট কাটলাম। তো এখন ফার্স্ট অভিজ্ঞতা আমার স্পিড বোটের, দেখা যাক। वो आपका नॉर्मल আর এখানে রিভার রাফটিং এ আপনাকে কিন্তু কোনো রকমের লাইফ জ্যাকেট দেওয়া হবে না। তো উইদাউট সেফটি স্পিড বোর্ডে উঠে বসলাম ফার্স্ট টাইম অভিজ্ঞতা নেওয়ার জন্য। তো এখন আমি বোর্ডে উঠে গেছি, ফার্স্ট টাইম বোর্ডিং অভিজ্ঞতা, দেখা যাক কেমন হয়।
তো ফাইনালি বোর্ডিং কমপ্লিট হলো। সিভিতে এই ব্যবস্থাটা রয়েছে, এখানে আসলে আপনারা অবশ্যই বোর্ডিং করার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, ট্রিপের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, আর এরকম ভ্রমণ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।